লা 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 अबे साले লা কি গো? লা 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 না, এ তো পারা যায় না। সে কখন থেকে ডাকছি, মানুষের কোনো সারা শব্দ নেই। লা 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 এই পথ দাঁড়াও, আমি দেখছি কি এমন কাজ করছে যে কোনো হুঁশই নেই। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি স্বপ্নটা পৃথিবীর দেশ হয় हे प्रभु তবে সরি উত্তম কুমার জি, মাই মিস্টেক, আর ভুল হবে না, এবার আমি ভালো করে গাবো। যদি পৃথিবীটা স্বপ্নর দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না না তুমি বলো। না না, তুমি বলো। হে লেডিস ফার্স্ট। ওরে আমার লেডিস ফার্স্ট মুখ, আমি যে তখন থেকে তোমাকে ডাকছি, তোমার কোনো হুঁশ নেই। তাই আমি দেখতে এলাম যে তুমি কি এমন কাজ করছো। কি আর করবে, তখন তো গানই গাচ্ছে, আমার গান গাওয়াতে ছিড়ি ভুলভাল গান গাচ্ছে। থু পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি আর হবে, গাদা খানিক তেল লাগবে, তোমার বাবা তো তেলের খনি আছে, সেখান থেকে তেল নেবে আর গাড়ি চালাবে। তুমি তোমার মার সামনে তোমার মরা বাপের নিয়ে এরকম বলতে পারলে? আজকে যদি এই জায়গায় তোমার বাবা থাকতো তুমি এরকম বলতে পারতে? জবাব দাও। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। উফ। কি গো, অনেকদিন তো আমরা কোথাও ঘুরতে যাইনি, চলো না কোথাও গিয়ে ঘুরিয়ে আসি। ঘুরতে যাওয়া? তাহলে চলো বাবার বাড়ি থেকে ঘুরে আসি। বেশ। না না ওই সব জায়গায় না, কোথাও অন্য জায়গায় যাই। তোমার বাপের বাড়ি কিটা আছে বলো দিন? তোমার বাপ কবে সেই পটল তুলিস? আর তোমার দাদা বোন ভাই কেউই তো নেই, পড়ি রয়েছে তোমার মা, কেউ তো আমাদের বাড়ি পড়ি থাকে, যাওয়ার তো নাম গন্ধই করে না। এই তুমি লাস্টে কি বললে? তোমার মার নামে কি বললে? আমার মার নামে কিছু বললে? আরে না পাগল তুমি, তোমার মা মানে আমার মা, তাই না শাশুড়ি মা? तौबा 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 थारा मूड खराब कर दिया। ওইসব থেকে বাদ দাও না, চলো দীঘা পুরী আবার ওই পাহাড়? না না ওই গোয়া? হ্যাঁ গোয়া, এইসব জায়গায় ঘুরতে চলো। আর ছুটির টেনশন তুমি নিচ্ছ কেন? আমি নেবো কারখানাতে ছুটি। বল। হ্যালো মালিক, আমার না শাশুড়ি মা মরে গেছে। শান্তি শান্তি, আমার শাশুড়ি মা মরে গেছে, আপনার কি শান্তি? আরে এই কথাটা তোরে বলিনি, তুই কি বলছিস বল। মালিক মানে বলছিলাম কি, হ্যাঁ? আহা খগে, তুই কান্নাকাটি করিস নে, কি দরকারে ফোন করছিস সেটা বল আগে। দেখ খগে, আমার মাথা ওরকম পাস নাই, এমনিতে আমার পায়খানা ক্লিয়ার নেই মানে ইয়ে মানে এমনি আমার টাইম নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বল। মালিক মানে বলছিলাম আমার 15 দিনের ছুটি দিবেন। এরে তাড়াতাড়ি ছুটি দিদি, তাই বকে বকে আগে মাথায় তুলে দেবে। হ্যাঁ ঠিক আছে নে, তোর 15 দিনের ছুটি, যা। আচ্ছা হ্যাঁ। ঠিকই তো, ছুটি নিনিস, এবার বলো কোথায় যাওয়া? নরক। আর সেখানে আমি না, তুমি যাবে। এবার বলো, আর আমার মার মরে যাওয়ার নাম করে করতে ছোট নেবা? বলো, নেবা? আমার জলজন্ত মাকে তুমি মেরে দিলে? ছি খগেন ছি।
এরকম করে ডোজ দিবা? তোমার মা আমাদের সুখের জন্য একটুকুনি মরতে পারবে না? মা মা দেখো, নিচের ঘর থেকে এই চিঠিটা পেয়েছি, আর নিচের দিকটাও ছেঁড়া। চিঠি? কিসের চিঠি? আর কে লিখেছে? দেখে তো মনে হচ্ছে লাভ লেটার। কে লিখেছে কে জানে। তুমি তলে তলে কার সাথে প্রেম করছো গো? ছি ছি, তুমি এতটা নিচে নেমে গেছো? বাড়ি বউ ছেলে ফেলে তুমি অন্য মেয়ের সাথে প্রেম করছো? আমি আবার কার কাছে চিঠি লিখলাম? এই শোনো, তুমি আমার মতন একটা সৎ মানুষের গায়ে না একদম কালি চিটা বানা। জানা আছে তুমি কত সৎ। যে আমার জলজান্ত মাকে মেরে ফেলে দিতে পারে, সে তলে তলে সব করতে পারে। ওরে পল্টু, চিঠিটা পড়ে শোনা। আমার প্রিয় উমা, ওমা! তারপর পর। তুমি জানো প্রথম দিন তোমাকে দেখে আমার হৃদয় কেঁপে উঠেছিল। তোমার সেই মিষ্টি হাসি, পটল চেরা সবকিছু যেন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ওই দেখো মা, ওরা নাকি কোন উমা নামের মেয়ে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আর আমরা তো 3 বেলা 3 মুঠো খেতে দিই মেরে ফেলার জন্য। ও ভাই, কি হলো আমার? এখন আমি তোমারে আর এনে নিয়ে কোথায় যাব বলো? এই তার ব্যাটটা পড়। আর তোমার কণ্ঠ কি সুন্দর, যখন কথা বলো কোকিলের মতো। ওই দেখো মা, ওর গলা নাকি কোকিলের মতো, আর আমার গলা তো ফাটা বাস। তোমার যদি এতই কোকিল পছন্দ হয় তাহলে তুমি বলতে, কোকিল পাখি পুষতাম। এই আমি বলছি এটা আমার চিঠি না, আমি এটা লিখিনি। এ দেখ তো কার নাম লেখা রয়েছে। না তো, কারোর নাম লেখা নেই, নিচের দিকটা তো ছেঁড়া। কে লিখেছে সেটা দেখতে হবে না, আমি জানি এটা তুমি লিখেছো। পল্টু রে, তোর বাবা নতুন মা আনবে। নতুন মা ভালোই হবে। নতুন মা আনলে তাও নতুন নতুন খাবার খেতে হবে। কবে আনবে বাবা নতুন মা? দেখেছো মা, যেমন বাপ তেমন তার ছেলে। এ পল্টু এদিকে আয় তো। মা, আমি রান্না করে যাচ্ছি, তোমার আর আমার জন্য রান্না করতে। এই ওরা কি খাবে? বাপ তার হবু বউয়ের মুখ দেখে পেট ভরাবে, আর ছেলে তার নতুন মায়ের হাতে রান্না খাবে যতদিন না আসে। থাক না খেয়ে। পরাণ চাই দলিয়া রে, পরাণ চাই দলিয়া রে। ভাইপো, কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস? কি হয়েছে তোর? কিছু হয়নি। না ভাইপো, তোর কিছু না কিছু হয়েছে। তো আমি তোর এই চোখ মুখ দেখে ভাইপো বুঝতে পারছি তুই আমি বল কি হয়েছে। তোর এই নতুন কাছে সব রকম আছে ভাইপো, তুই বল কি হয়েছে। বল ভাইপো কি হয়েছে বল। সেদিন একটা চিঠি পেয়েছি, নিচের অংশটা ছেঁড়া। তারপরে আর সেই চিঠিটা বাবা মা দেখাইছি, মা আবার ধুই দিয়েছে। তারপরে আর আমি যখন বললাম নতুন মায়ের হাতে রান্না খাবো, তখন আমারও ধুই দিয়েছে। ঠিক আছে ভাইপো, তুই টেনশন করিস নে। যদি বাড়ি ঠিক আছে, ওই চিট্টুকে যদি পাস আমার এসে বলবি। আমি তোদের বাড়ি যাবো, গিয়ে তোর মারে বলবো যে আমার এই ভাইপো কেন কোনদিন না মানে। ভাইপো তুই টেনশন করিস না ভাইপো, আমি বলতে পারি। ঠিক আছে ভাইপো, তুই সাবধানে বাড়ি যা। তুই কি বাড়ি চলে আসবি কি থাকার জানা? একটুখানি তো বাটকায় বাড়ি যাচ্ছিলাম। The next day. রমা,
চা দিও তো। ওটা রমা না, উমা হবে। তাকে গিয়ে বলো চা বানিয়ে দিতে, আমি পারবো না। দেখো রমা, আমি তোমার কালকেও বলেছি ওই চিঠিটা বললে আমি লিখিনি। হ্যাঁ তুমি লেখনি তো, চিঠি তো আমার বাবা লিখে তোমার বাড়ি ফেলে গেছিল। না, ভাব খারাপ, এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে, না হলে কখন যে ঝড়টা আমার দিকে এগিয়ে আসবে। বেরিয়ে যেতে হবে। এই, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেকটাই ভালোবাসি তোমাকে। তাও কতটা শুনি? তাও এতটা এতটা। ও, তুমি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের পেছনে যাবে না তো? এই তুমি যে কি বলো না, যেদিন এই চোখ দিয়ে অন্য মেয়েকে দেখবো সেদিনকে তোমার চোখটাই তো ঘেঁচে দেবে। পল্টু, হ্যাঁ, ওইটা কি দেখতো? বাবা সেই চিঠিটার নিচের অংশটা। নিয়ে আয় তো। তোমার হাতে ওটা কি? মা, ওই চিঠিটার নিচের অংশ, বাবা এক্ষুনি দেখতে হবে। তাহলে তো ভালোই হবে, তোর বাবার কুকীর্তিটা জানতে পারবো। তা পড়ো, নাকি নিজের কুকীর্তি নিজে পড়তে পারছো না? কই দাও দেখি। তো তোমার কুকীর্তি আমরা একা জানবো কেন? আমার মাও জানুক। আমুক টুমুক আমার ডুমাল আমুক টুমুক আমার ডুমাল কি দেখো গে, তুমি সবার মাথায় হাত কেন? আর বৌদির হাতে কি ওটা? ও সেই টুকরো চিড়া না? কই বৌদি একটু পড়ে শোনা তো দেখি। তো শুনে কি হবে রে? পরের ঘরে কথা না শুনলি তো ভাত হজম হয় না, বল। কই একটু হজম করে সাহায্য কর দেখি। ভাই বউ, কই চিড়া একটু নিয়ে আসো তো পড়ে দেখি। তোমার মুখটা দেখতে একটা চাঁদের মতো, আর চাঁদ থেকে কলঙ্ক, তোমার মুখের ডান পাশে তিল। আমরা খুব শীঘ্রই বিয়ে করব। আজকে আর বেশি কিছু লিখলাম না, আমার উমারানি। ছি 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 খগেন, তোর হাতে আশা রাখিনি। ঘরে এত সুন্দর একটা বৌদি থাকতে তুই অন্য মেয়ের পাল্লায় পড়েছিস। না বকে, পুরোটা পড়। ইতি তোমার প্রিয় বনমালী মাঝি। তা বলছি সেই উমরানকে চিনিস? তোর বাবার আরেক স্ত্রী, তিনি কোথায় থাকে কিছু জানিস? জানি। জানিস? হ্যাঁ, কোথায় থাকে তিনি? আমাদের বাড়িতে। তোদের বাড়ি? আমার শাশুড়ির নামই উমারানি। তা ওই নামে তো কত লোকই থাকে। জীবনে ভালো করে চিঠিটা পড়িসনি, বুঝলি তো। ডান পাশে একটা তিল ছিল, একটু কাঁচায়। हे प्रभु